আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর 6.1 এর অপূর্ণাঙ্ক পদ্ধতির সমাধানগুলো আমরা এখন সলভ করব। আমরা মেইন বইয়ের 19 নাম্বার অঙ্কটা এখন সমাধান করব। x/2 এটা হচ্ছে এরকম, x/2 প্লাস y/2 x/2 মাইনাস হচ্ছে y/2 ইকুয়াল হচ্ছে 1। অপূর্ণাঙ্ক পদ্ধতির দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলককে বাদ দিতে হবে, এটা হচ্ছে অপূর্ণাঙ্ক পদ্ধতিটা সিস্টেম। তো এখানে x চলক আছে এবং এখানে y চলক আছে। আমরা যে কোনো একটা চলককে বাদ দিতে হলে তাকে দেখতে একই রকম হইতে হবে। যদি একই রকম না হয় তাহলে আমাদেরকে বাদ দিতে পারি না। তাহলে বিয়োগ করতে হলে অবশ্যই যে কোনো একটা চলক হোক সেটা x এবং y, যে কোনো একটা হলে তাকে আমরা দেখতে একই রকম করতে হবে, তাহলে আমরা তাকে বিয়োগ করতে পারবো। তো এইখানে এটা x/2 আছে, এখানে x/2। তো x চলকের এখানে দেখতে যেরকম আর এখানেও দেখতে সেটা একই রকম হবে। এখানে যেরকম দেখতে এখানে একই রকম দেখতে আছে। আবার y/2 এটাও দেখতে একই রকম। তো এখানে আমার যে কোনো একটা চলককে আমি বাদ দিতে চাই। তো এবার দেখতে পাচ্ছি যে এখানে x/2, এখানে x/2, এটা y/2, এটা y/2। তো দুটো তো দেখতে একই রকম, তো এখন আমি যে কোনো একটা বাদ দিতে পারবো। তো যদি এরকম কোনো অবস্থা থাকে তাহলে আমাকে দেখতে হবে যে এই দুইটা থেকে কোনটা আমার হিসাব করতে সুবিধা, তাহলে সেটা আমরা সলিউশন করব। তো দেখতে পাচ্ছি এখানে x/2 এর সামনে প্লাস চিহ্ন আছে, x/2 এখানেও প্লাস চিহ্ন আছে। তো যদি আমি x/2 এটাকে বাদ দিতে চাই তাহলে অবশ্যই 1 নম্বর সমীকরণকে আর 2 নম্বর সমীকরণকে বিয়োগ করতে হবে। তো এর একটা বাড়তি ঝামেলা। যদি এদিকে তাকাই আমরা y/2 এটা প্লাস এটা মাইনাস, তাহলে দেখা গেল যে আমরা যোগ করলে তো চিহ্নের কোনো পরিবর্তন করতে হইতে যাচ্ছে না। তাহলে আমরা এখানে আমাদের হিসাবটা সহজ। যদি আমি 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করি তাহলে আমরা সাইন পরিবর্তন করতে হয়, দেন তারপর হিসাব করতে হয়। কিন্তু এখানে এটা অলরেডি চিহ্ন যদি ভিন্নই আছে, তাহলে যোগ করলে আমরা সহজে y/2 বানাতে পারবো। তো এখানে দেখতে পেলাম কি x/2 সমান y/2 সমান। তো হিসাবের সুবিধার্থে আমি যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা x কে বাদ দিতে পারবো। এখানে প্লাস আর এখানে মাইনাস হয়, সাইন পরিবর্তন করলে মাইনাস হবে। কিন্তু আমরা সেটা না করে আরো সহজের দিকে আমাদেরকে যেতে হবে। যেমন এখানে আছে প্লাস y/2, এটা মাইনাস y/2, তাহলে দুটো চিহ্ন অলরেডি ভিন্ন। তো এখানে যোগ করলে কিন্তু y/2 বাদ যায়, তাহলে আমাকে আর বিয়োগ করতে হবে না। বিয়োগ করলে আমাকে একটু হিসাবটা বেশি করতে হচ্ছে। তাহলে আমরা গণিতের প্রত্যেকটা স্টেপ আমরা হিসাব করে করব, যেখানে আমাদের হিসাব কম লাগবে সেই জায়গাতে আমরা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে লিখি যে তাহলে আমরা এখানে লিখব যে 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করি, এরপরকে যোগ করব 2 নং সমীকরণকে আমরা 1 দ্বারা গুণ করব। তাহলে আমরা কি পাই? 1 দ্বারা গুণ করলে আমরা এটাই পাই, x/2 প্লাস y/2 সমান 3। এখানে পাই x/2 মাইনাস y/2 সমান হচ্ছে 1। এবার যদি আমি যোগ করব, যোগ করার ক্ষেত্রে দেখা গেল যে এখানে y/2 আছে, এটা প্লাস, এটা y/2 মাইনাস। এবার বিয়োগ করলে শূন্য হয়ে যায়, তাই আমরা এটাকে বাদ দিতে পারি। যদি আমরা বিয়োগ করতাম তাহলে কিন্তু এখানে সাইন পরিবর্তন করতে হতো, তাহলে কেবল আমরা x এবং y কে বাদ দিতে x এবং x এটা বাদ দিতে পারতাম। কিন্তু ওই হিসাবটা আমরা বেশি না করে আরো কিভাবে সহজ করা যায় সে চিন্তা করতে হবে। দেখা গেল যেখানে অলরেডি বিয়োগ যোগ বিয়োগ চিহ্ন ভিন্ন আছে এবং দেখতে তারা একই রকম, তাহলে এই দুইটা বাদ দিলে আমাদের আরো সুবিধা হয়। তাহলে আমরা এখানে যোগ করব। এবার যদি যোগ করি তাহলে এখানে x/2 এটা দুইটা হয়, তাহলে এখানে লিখতে পারি 2 × x/2।
2 ইন্টু x বাই 2, অথবা x বাই 2 প্লাস x বাই 2 লিখলে হবে। আমরা তো এরকমও লিখি না, তাহলে এটাও লেখা যাবে x বাই 2 প্লাস x বাই 2, অথবা 2 ইন্টু x বাই 2, অথবা এরকমও লেখা যাবে এটাকে 2 ইন্টু x বাই 2। যদি আমি এভাবে লিখি 2 ইন্টু x বাই 2, তাহলে আমরা এটা কাটা যায়। আবার যদি আমি এভাবে লিখি x বাই 2 প্লাস হচ্ছে x বাই 2, এটা যোগ করলে হবে 3 আর কত 4। এবার এই দুটাকে লসাগু করা যায় 2 দেখে, তাহলে এখানে x প্লাস x সমান হচ্ছে 4, বা লিখি উপরে 2x, দুটো আছে 2x ভাগ কত 2 সমান সমান হচ্ছে 4। এবার এই 2 এটা আমরা বাদ দেই, তাহলে আমরা x এর মান হচ্ছে 4। আবার আমি এভাবে না করে আমি এভাবেও করতে পারি, এখানে আমি লিখব হচ্ছে এরকম, এখানে যদি x বাই 2 দুইটা আছে তাহলে এখানে লিখতে পারি 2 ইনটু x বাই 2 সমান হচ্ছে 4। তো এইভাবে লিখলে আমার হিসাবটা কিন্তু কম হচ্ছে, তো আমি এখান থেকে 2 আর 2 বাদ দিতে পারি, তাহলে আমি এখানে লিখব বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে 2 ইনটু x বাই 2 আমরা কিভাবে লিখলাম, এখানে আছে x বাই 2 একটা, এখানে আছে x বাই 2 একটা, তো যোগ করে কত হবে দুটো, তো সেই হিসাবে আমরা লিখতে পারি 2 ইনটু x বাই 2 সমান 4, 2 2 কাটা গেলে তো এখানে x ইজ ইকুয়াল টু 4। এবার আমরা x এর মানটা এখানে যে কোনো একটা সমীকরণে বসালে আমরা y এর মান পাবো, কিন্তু আমরা নেগেটিভ যেখানে থাকবে মাইনাস চিহ্ন যুক্ত সেই সমীকরণটাকে আমরা ইগনোর করব, কারণ যেখানে মাইনাস সেখানে হিসাব করতে কিছু না কিছু ঝামেলা থাকে। তো মাইনাস এর জায়গায় আমরা মান না বসিয়ে আমরা প্লাসের জায়গাতে মান বসাবো, তো প্লাস হচ্ছে এটা, তো আমরা এখানে লিখব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাই আমি এখানে লিখব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান বসাও, এখানে ছিল x, তো আমি এখানে লিখব 4 ভাগ 2 প্লাস y ভাগ 2 সমান হচ্ছে 3। এবার যদি আমি এটাকে কাটি তাহলে এখানে 2 দ্বিগুণে 4 হয় 2, তো আমি এখানে লিখব বা 2 প্লাস y বাই 2 সমান 3। যদি আমি এটা হিসাব করি তাহলে আমি এই পাশে লিখি এটা, যদি আমি এখানে হিসাব করি এটা, তাহলে এখানে এই 2 কে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমি এখানে লিখতে হবে এরকম যে y বাই 2 সমান 3 মাইনাস হচ্ছে 2, তাহলে এখান থেকে y বাই 2 সমান 1। যদি আমি ক্রস গুণ করি তাহলে y সমান 2, 2 এর ক্ষেত্রে 2 গুণ হবে, তাহলে দেখতে পেলাম x এর মান হচ্ছে 4 এবং y এর মান হচ্ছে 2। তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x, y সমান 4, 2। এটা ছিল আমাদের 19 নাম্বার 4/2। এবার আমরা দেখব হচ্ছে 20 নাম্বার সমস্যাটি। তো এটা যদি আমি আরেকবার রিভিউ করি, প্রথমে এখান থেকে দেখতে একই রকম অন দিয়ে গুণ করছি, এখানে অন দিয়ে গুণ করছি, এটা লিখলে না লিখলেও হয়, শুধুমাত্র 1 যোগ 2 লিখলেও হয়, এটা জাস্ট ফর্মালিটি। 1 নং সমীকরণের সাথে এটা মিলে আমি যোগ করলে y y বাদ যায়, এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারি, x এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে আমরা y এর মানটা এখানে বের করতে পারি হচ্ছে 2। তাহলে নির্ণয় সমাধান 4 × 2। এবার আমরা লিখব হচ্ছে 20 নম্বর অঙ্কটা। নম্বর অঙ্কটা হচ্ছে এরকম x প্লাস ax সমান b, x প্লাস ax ইজ ইকুয়াল হচ্ছে b, ax মাইনাস by ইজ ইকুয়াল হচ্ছে c। তো আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি আর এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ যদি আমি দেই,
যদি কোনো চলককে আমরা বাদ দিতে চাই তাহলে তাকে সহগ সহ পাওয়ার সহ যে কোনো ভাবেই হোক তাকে একই রকম দেখতে হবে। তো যদি আমি এখান থেকে x কে বাদ দিতে যাই তাহলে 1 নম্বর সমীকরণকে a দিয়ে গুণ করতে হবে। a দিয়ে গুণ করলে ax আর নিচেও ax হয়, তাহলে দেখতে কিন্তু একই রকম হয়। যদি দেখতে একই রকম হয় তাহলে এটাকে বিয়োগ করলে x বাদ দেওয়া যায়। অথবা যদি আমি b কে বাদ দিতে চাই, মানে y কে বাদ দিতে চাই, তাহলে y এর সাথে এখানে by আছে, কিন্তু 1 নাম্বার সমীকরণ আছে ax, তাহলে সমীকরণটা কিন্তু y এবং y এর সাথে এখানে ay, সরি এখানে হচ্ছে ay, যদি আমি এখানে y টা বাদ দিতে চাই তাহলে উপরে থাকে ay, নিচে হচ্ছে by, তো মিলছে না। তো উপরের সমীকরণ যদি b দিয়ে গুণ করি এখানে, তাহলে এটা হবে এরকম aby। যদি আমি 2 নম্বর সমীকরণকে a দিয়ে গুণ করি তাহলে এই জায়গাটা হবে এরকম aby, উপরটা প্লাস নিচেরটা মাইনাস। এবার দুটো সমীকরণকে যোগ করলে কিন্তু আমরা দুটো সমীকরণকে y চলকটাকে আমরা বাদ দিতে পারি। তো যদি আমি এখানে এটা b এবং এটা a গুণ করি তাহলে আমরা দুটো সমীকরণ যোগ করলে কিন্তু y চলকটা বাদ যায়। কিন্তু যদি আমি x কে বাদ দিতে চাই, 1 নম্বর সমীকরণকে তো a দিয়ে গুণ করতেই হবে এবং সাথে সাথে সমীকরণ দুটোকে বিয়োগ করতে হবে। কারণ যদি আমি এখানে a দিয়ে গুণ করি তাহলে হয় ax, আর এখানে তো ax আছেই, তো দুটোই তো প্লাস চিহ্ন, এখানে বিয়োগ বা বাদ দিতে হলে অবশ্যই তো একটা চিহ্ন ভিন্ন হতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এখানে বিয়োগ করে সাইনের পরিবর্তন করতে হবে। এবার ax বাদ দেওয়া যায়। তো এখন আমরা যে কোনো ভাবেই দুইটা চলক থেকে একটা চলককে বাদ দিতে পারি। তো আমি এখানে এইটা করব, উপরের সমীকরণকে b দিয়ে গুণ করব আর নিচের সমীকরণকে আমরা a দিয়ে গুণ করব। যদি এটা গুণ করি তাহলে এটা এরকম হবে, 1 নং সমীকরণকে আমি b দিয়ে গুণ করব, 1 নং সমীকরণকে আমি গুণ করব হচ্ছে b দিয়ে, তারপরে কে যোগ করব 2 নং সমীকরণকে আমি গুণ করব হচ্ছে a দিয়ে। তাহলে আমরা কি পাই, 1 নং সমীকরণকে b দিয়ে গুণ করলে হয় bx, b দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করতে হবে, প্লাস aby সমান b স্কয়ার। 2 নাম্বার সমীকরণকে আমরা a দিয়ে গুণ করব, তাহলে এখানে হয় a স্কয়ার x মাইনাস aby, এখানে হবে ac। এবার সমীকরণ দুটো কিন্তু আমি যোগ করি, তাহলে aby দেখতে একই রকম এবং এরা বিপরীত চিহ্নযুক্ত। বিপরীত চিহ্নযুক্ত হলে এদেরকে আমরা বিয়োগ করতে পারি, বিয়োগফল শূন্য হয়ে যায়। তো সেদিক থেকে আমরা দুটোকে কাটা দিতে পারি। এখানে যদি আমি যোগ করি তাহলে এখানে আসে bx প্লাস a স্কয়ার x, কারণ আমরা এখানে যোগ করেছি, আর এখানে আমরা লিখব b স্কয়ার প্লাস ac। এই দুটো পদ থেকে এখানে x আছে, এখানেও x আছে, তাহলে x হচ্ছে কমন। দুটো পদের মধ্যে x আছে, তাহলে এই দুটো পদের মধ্যে x হচ্ছে কমন, তাহলে আমরা এখান থেকে x টা কমন নিতে পারি। তাহলে এখান থেকে b প্লাস a স্কয়ার, আর এইখানে থাকে হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে ac। তো আমরা এখানে যদি x এর মানটা বের করি তাহলে x এর মানটা হয় এরকম যে x is equal to b square plus ac divided by হয় b plus a square। তাহলে আমরা দেখলাম যে যদি 1 নং সমীকরণকে আমি b দিয়ে গুণ করি তাহলে এখানে হয় bx প্লাস aby সমান b স্কয়ার, যেটা আমরা কি b দিয়ে গুণ করছি। 2 নম্বর সমীকরণকে যদি আমি a দিয়ে গুণ করি তাহলে এটা হয় a স্কয়ার, এটা মাইনাস aby হয় আর এখানে হয় ac। তাহলে x এর মানটা বের হয় এরকম b স্কয়ার প্লাস ac ডিভাইডেড বাই b প্লাস a স্কয়ার। আমি যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে এটাকে এভাবে লেখা যায়, এখানে आंसर দিলেও এটা লিখলে হবে, তো সাজিয়ে না লিখলে অসুবিধা নেই।
আচ্ছা, তো x এর মানটা এবার আমরা যে কোনো একটা সমীকরণে বসালে আমরা y এর মানটা পাবো। সেক্ষেত্রে আমরা মাইনাস মানকে ইগনোর করব, এখানে আমরা মান বসাবো না, আমরা বসাবো প্লাস যুক্ত সমীকরণে। তো আমি এখানে লিখব x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমি এই মানটা বসাই। এখানে x এর জায়গায় লিখব হচ্ছে b স্কয়ার প্লাস ac ডিভাইড বাই b প্লাস a স্কয়ার, এখানে আছে প্লাস a ইনটু y ইকুয়াল হচ্ছে b। এবার আমরা y কে রেখে বাকি সব মানগুলো আমি ওই পাশে নিয়ে যেতে পারি। তাহলে আমি এখানে লিখব এরকম যে এখানে আছে b স্কয়ার প্লাস ac b প্লাস a স্কয়ার, আমরা এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। আমি এখানে লিখতে পারি এরকম যে ay ইজ ইকুয়াল টু b মাইনাস b স্কয়ার প্লাস হচ্ছে ac ডিভাইডেড বাই হচ্ছে b প্লাস a স্কয়ার। এখান থেকে আমরা যদি এইটা লসাগু করি b প্লাস a স্কয়ার লসাগু করলে এখানে কি হবে, b এর নিচে একটা 1 আছে, 1 কে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে 1 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এটাই হয়। তাহলে এটা b এর সাথে গুণাকার লিখতে হবে, তাহলে লিখতে হবে b ইনটু b প্লাস a স্কয়ার। এই চিহ্নটা মাইনাস হবে আর এটা ভাগ করলে 1 হয়, তাহলে উপরটা রাখবো, যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাস দিয়ে গুণ করতে হবে b স্কয়ার মাইনাস ac, যেহেতু এটা মাইনাস তাহলে এই মাইনাস সাথে প্লাসটা গুণ হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমি এখানে লিখতে পারি ay, এবার যদি এটাকে গুণ করি তাহলে b আর b গুণ করলে b স্কয়ার হয়, আর b এর সাথে গুণ করলে a স্কয়ার b মাইনাস b স্কয়ার মাইনাস ac। এখানে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার বাদ যায়, তাহলে আমার নিচে থাকে হচ্ছে b প্লাস হচ্ছে a স্কয়ার। এটাকে আমি এভাবে লিখতে পারি ay ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার b মাইনাস ac ডিভাইড বাই b প্লাস a স্কয়ার। তো আমরা তো শুধু এখান থেকে y চলকের মান বের করব, কিন্তু y চলকের সাথে তো এখানে a ও তার সহগ হিসাবে আছে, এটা আক্ষরিক সহগ। তো আমরা এটাকে ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি এটা লিখতে পারি এরকম y ইজ ইকুয়াল টু এখানে a ইনটু b প্লাস a স্কয়ার। উপরের দুইটা পদের মধ্যেই আমার a আছে, তাহলে এই দুইটা পদের মধ্যে a আর এখানে আছে a স্কয়ার, দুইটার মধ্যে ছোট কে a, তাহলে যতগুলো পদ কমন থাকবে তার মধ্যে যেটা সবথেকে ছোট তাকে আমরা কমন নিব। এখানে a স্কয়ার আছে আর এখানে a আছে, a স্কয়ার আর a, এখানে এটা ছোট আছে তাই আমরা a কে এখান থেকে কমন নিব। যদি কমন নেই তাহলে এখান থেকে এখানে কমন মানে ভাগ করা বা বাদ দেয়া, আমি যেখানে এটাকে দিয়ে ভাগ করি তাহলে বা বাদ দেই তাহলে এখান থাকে হচ্ছে a b, কারণ a বাদ যায় আর এখান থেকে বাদ গেলে থাকে c। এবার আমরা এই a আর a এটাকে বাদ দিতে পারি, তাহলে এখান থাকে এরকম ab মাইনাস হচ্ছে c b প্লাস হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা এখান থেকে x চলক এবং y চলক দুটো চলকই কিন্তু মান বের করতে পেরেছি। অতএব লিখব নির্ণয় সমাধান x, y সমান x এর মান পেয়েছি b স্কয়ার প্লাস ac ডিভাইডেড বাই b প্লাস a স্কয়ার। এখানে একটা কমা দেই, y এর মান ab মাইনাস c ডিভাইডেড বাই b প্লাস a স্কয়ার। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আমরা এখানে a স্কয়ারটা আগে লিখতে পারি, b টাকে পরে লিখতে পারি, a স্কয়ারটা আগে b টাকে পরে লিখতে পারি, বা এভাবে লিখলেও আমাদের কোনো সমস্যা হবে না। এবার আমরা দেখব হচ্ছে 21 নম্বর অঙ্কটা।
21 নম্বর অঙ্ক হচ্ছে x/2 y/3 21 নম্বর হচ্ছে এরকম x/2 plus y/3 is equal 3 x minus y/3 is equal হচ্ছে 3। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। আমরা বলেছি যে অপনয়ন পদ্ধতিতে যে কোনো একটা চলককে বাদ দিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে x/2 এখানে শুধু x, তো চলকটার সহগ বলেন, আশেপাশে যে সংখ্যাগুলো আছে পাওয়ার বলেন, সব দিক থেকে সে একই রকম হইতে হবে বাদ দিতে গেলে, তাহলে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো। কিন্তু এখানে x কিন্তু দেখতে একই রকম নয়, তাহলে আমরা y চলকের দিকে দেখি একই রকম আছে কিনা। y/3 এটা y/3, সে সব দিক থেকে একই রকম এবং তার চিহ্ন বিপরীত। যদি দেখতে একই রকম হয় এবং চিহ্ন বিপরীত থাকে তাহলে তাকে আমরা যোগ করলেই y চলককে আমরা বাদ দিতে পারবো। তাহলে যদি চিহ্ন বিপরীত থাকে, প্লাস মাইনাস থাকে, তাহলে সেটা হিসাব করা আমাদের জন্য সুবিধা। এবং এই অঙ্কটাতে y চলককে সবকিছুই মিলতেছে, তাই আমরা y চলক নিয়ে এখানে কাজ করব। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে আমি যদি এক ধারা গুণ করি, এটা এক ধারা গুণ না লিখলেও হয়, তাও ফর্মালিটি। যদি আমি এক ধারা গুণ করি তাহলে যদি সমীকরণটিকে যোগ করি তাহলে আমরা y চলককে বাদ দিতে পারবো। এখানে যদি দেখি এক নম্বর সমীকরণকে এক ধারা গুণ করি, এরপর যোগ করব 2 নম্বর সমীকরণকে আমি যদি এক ধারা গুণ করি, দেন আমরা কি পাই, এখানে লিখতে পারবো যে এক দ্বারা গুণ করলে x/2 আসে প্লাস y/3 আসে, এখানে ইজ ইকুয়াল টু 3। এখানে আমি x দ্বারা গুণ করি 1 দ্বারা, তাহলে এখানে আসে y/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এবার যেহেতু আমি যোগ করেছি এখানে প্লাস y/3 মাইনাস y/3, তাহলে আমরা এটাকে বিয়োগ করে শূন্য করতে পারি, তাহলে এই দুটোকে আমরা বাদ দিতে পারবো। এখানে যদি আমি যোগ করি তাহলে এখানে x/2 প্লাস হচ্ছে x, এখানে 3 আর 3 যোগ করলে 6 আসে। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হয় 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 আসে, তাহলে x রাখে x লিখতে পারি। আর আমরা এই x এর নিচে একটা 1 আছে, তো 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হয়, তো ভাগফলটাকে আবার লবের সাথে গুণ করতে হয়, তাহলে 2 এর সাথে x গুণ করলে 2x হবে, তাহলে এখানে লাগবে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এবার এখানে 2x আর এখানে x, এটা যোগ করলে হয় 3x, তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে বা 3x ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 6। যদি আমরা ক্রস গুণ করি তাহলে 3x ইজ ইকুয়াল টু লেখা যায় 3 করে 12। এবার আমরা যদি এটাকে লিখি x 3 দিয়ে 12 কে ভাগ করলে হয় 3 4 12, তাহলে আমি এখানে লিখব অতএব x এর মান হচ্ছে 12। তো আমি এখানে লিখতে পারি অতএব x এর মান হচ্ছে 4, অতএব x এর মান হচ্ছে 4। এবার আমরা x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো। তো প্রথমেই দেখব যেখানে মাইনাস আছে সেখানে আমরা মান বসাবো না, যেখানে মাইনাস আছে সেই সমীকরণে আমরা x এর মান বসাবো না, কারণ মাইনাস থাকলে সেখানে হিসাব করতে একটু সমস্যা হয়। তো আমি x এর মানটা 1 নম্বর সমীকরণে বসাবো। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এখানে লাগবো বসিয়ে পাই। মানটা বসাই, এখানে যদি আমি বসাই 4 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস y ভাগ হচ্ছে 3, এখানে হচ্ছে 3। যদি আমি এটা কাটাকাটি করি তাহলে 2 গুণ 4 আসে, তাহলে এখানে 2 প্লাস y/3 ইজ ইকুয়াল হচ্ছে 3। 2 কে যদি আমি ওই পাশে নিয়ে যাই সমীকরণ, তাহলে এখানে হবে y ভাগ 3 সমান 3 মাইনাস 2। 3 থেকে 2 বিয়োগ করা থাকে 1, আমি এখানে লিখবো y ভাগ 3 সমান হচ্ছে 1। এবার আমরা ক্রস গুণ করি তাহলে 3 একে 3 আসে, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে y সমান 3 একে 3। তাহলে x এর মান হচ্ছে আমাদের এখানে 4 এবং y এর মান 3। তাহলে লিখতে হবে অতএব নির্ণয় সমাধান, আমরা এখানে লিখবো অতএব নির্ণয় সমাধান
নির্ণেয় সমাধান x, y ইকুয়াল হচ্ছে 4 and 3, 4, 3। তো আমরা এখানে 19, 20 এবং 21 অষ্টম শ্রেণীর 6.1 এর 19, 20 এবং 21 এই তিনটা অঙ্ক হচ্ছে আমরা সমাধান করলাম। তো ইনশাআল্লাহ আমরা বাকি অঙ্কগুলো এখান থেকে আমরা সমাধান করে আপনাদের নেক্সট ভিডিওতে আমরা দিব। তো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।